ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 277 নং আয়াতের মাঝে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করবে এবং নেক আমল যারা করবে, পুণ্যের কাজ যারা করবে, ওয়া কামুস সালাত, এবং যারা সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা যারা করবে, ওয়া আতুজ যাকাত, এবং যারা যাকাত প্রদান করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর আল্লাহ তাআলা গিফট পুরস্কারের ব্যবস্থা করলেন। পুরস্কারের কথা শুনলে খুশি হবেন কিনা? জোরে বলেন, খুশি হবেন কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে রাজি আছেন কিনা? 3 কাজের কথা আয়াতে কারিমার মাঝে জানিয়ে দিলেন। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে এবং যারা সালাত যারা কায়েম করবে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা বলে দিলেন তাদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে শ্রেষ্ঠ পুরস্কার। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, ও আমার মাজিরা গ্রামবাসী, ও আমার মাজিনার বাবাজিরা, আমার বন্ধুবর যুবক ভাইরা, শুধু তাই নয়, তাদের জন্য শ্রেষ্ঠ পুরস্কার আল্লাহ তাআলার কাছে রয়েছে। শুধুই তাই নয়, আল্লাহ তাআলা এতে কারিমার মাঝে জানিয়ে দিলেন, ওয়ালা খাউফুন আলাইহিম, আল্লাহ নিজের বান্দাকে, আল্লাহর বান্দা কারা বলুন? আহারে, দরদ দিয়া একটু যদি বলতেন বড় খুশি হইতাম। আল্লাহর বান্দা কারা? বলেন না আমরা, জোরে বলেন না আমরা। আল্লাহর বান্দা কারা? আমরা। আল্লাহ আমাদেরকে বড় মায়া করে বান্দা বলে ডাক দেন। আমরা কি বড় মায়া করে বড় মহব্বত নিয়ে বলতে পারি না, বান্দার রব হলো আল্লাহ? কে কে? আল্লাহ বলতেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম গোলাম, আমি আল্লাহ তোমাকে অভয় দিচ্ছি, সাহস দিচ্ছি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার। এই আয়াতের মাঝে মাত্র কয় কাজের কথা বললেন? রাগ করে আছেন? আলোচনা কি হৃদয় কান্দে শোনা যায় না? 3 কাজের কথা বললেন। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ঈমানের পরে কি? নামাজ, ওয়া ইকামিস সালাত, এরপরে বললেন ওয়া ইতাইজ যাকাত, ঈমান যারা আনবে, নামাজ যারা কায়েম করবে, যাকাত যারা প্রদান করবে, আল্লাহ বলে দিলেন, ওয়ালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে দিলেন তোমাদের কোনো ভয় নাই এবং তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। তাহলে নামাজ যে আদায় করে, নামাজ যে কায়েম করে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি। আল্লাহ বলতেছেন তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, আমি আল্লাহর কাছে তোমার জন্য রয়েছে পুরস্কার। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, শুধু তাই নয়, কোরআনুল কারীমের মাঝে, কোরআনুল কারীমের মাঝে প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি পাড়ায় পাড়ায় নামাজের ব্যাপারে আলোচনা করেছেন কে? কারণ ওই যে কথা শুরুতেই বললাম, রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, দান সাদাকা বলেন, যত বড় বড় নেক আমলের কথা নবীর উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করে দুনিয়ার মাঝে দিলেন। আর এই নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদত, নামাজের মতো শ্রেষ্ঠ হাতিয়ার আল্লাহ তাআলা আল্লাহর আরশে আজিমে নিয়ে নবীজিকে দিলেন।
সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। এই নামাজ পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। কারণ এই নামাজ যার পাওয়া যাবে, এই নামাজের ইবাদত যার জীবনে হবে, তার দুনিয়াও সুন্দর, আখিরাত সুন্দর, ঠিক না? কোরআনুল কারীমের মাঝে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মাঝে সুন্দর করে জানিয়ে দিলেন। সূরাতুল বাকারার মাঝে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা সালাত কায়েম করবে, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত যারা কায়েম করবে এবং যাকাত যারা আদায় করবে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করবে। এই নামাজটা কায়েমের কথা যে আল্লাহ বললেন, কায়েম অর্থ হলো আমি নিজে পড়ব, আমার সন্তান পড়বে, আমার বাবা পড়বে, আমার ভাই পড়বে, আমার প্রতিবেশী পড়বে, সবাই মিলে ওয়ারকাউ মা'আর রাকিঈন, জামাতের সাথে, রুকুকারীদের সাথে, সিজদাকারীদের সাথে জামাতবদ্ধ হয়ে আমরা নামাজটা আদায় করব। কারণ কি? কারণ হলো ইমানের পরে, এই বাবাজিরা আমার, ইমানের পরে, ইমান আনয়নের পরে শ্রেষ্ঠ যে ইবাদত, শ্রেষ্ঠ যে করণীয়, তার নাম কি? জোরে বলুন, তার নাম কি? তার নাম হলো নামাজ। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওহে আমার উম্মতেরা, জানো নামাজ কত বড় শ্রেষ্ঠ ইবাদত, নামাজ কত বড় শ্রেষ্ঠ হাতিয়ার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান করলেন, قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন। সর্বপ্রথম বান্দার কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি, নামাজের হিসাব নেওয়ার পরে যদি তার নামাজ যদি পরিপাটি হয়ে যায়, সুন্দর যদি হয়ে যায়, ভালো যদি হয়ে যায়, ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি, তাহলে ভালো নামাজ যদি পাওয়া যায়, সুন্দর নামাজ যদি পাওয়া যায়, এরপরে আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহর হাবিব বলে দিলেন, ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, নামাজ যদি ভালো যদি পাওয়া যায়, তাহলে অন্যান্য হিসাব, অন্যান্য আমলকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজের হিসাবটা যদি সুন্দর হয়, ভালো হয়, আমল নামায় যদি নামাজ যদি পাওয়া যায়, তাহলে অন্যান্য আমলকে, অন্যান্য কর্মকেও আল্লাহ তাআলা বুঝে নেবেন, ধরে নেবেন, দয়ার মায়ার পরশে সেগুলাও ভালো। সুবহানাল্লাহ। নামাজ ঠিক, দুনিয়া ঠিক, নামাজ ঠিক, জিন্দেগি ঠিক, নামাজ ঠিক, চরিত্র ঠিক, নামাজ ঠিক, বান্দার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। বলি আল্লাহু আকবার। আজকের এই মাজিনা হিলফুল ফুজুল যুব সংঘ, এই যে চমৎকার করে আমার আগে বলেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা আব্দুল বাতিন সাহেব দামাত বারকাতুহুম, যে হিলফুল ফুজুলের ব্যাপারে কথা বলেছেন। এই হিলফুল ফুজুল যেটা সংগঠন, এই সংগঠন চায় কি? আজকের যে মাহফিল, তাদের কোনো চাওয়া পাওয়া দাবি দিলের খোরাক আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আপনারা যদি জেগে ওঠেন, আপনারা যদি সহযোগিতা
সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনারা যদি যুবকদের সাথে সংগঠনের পাশে থেকে হিলফুল ফুজুল নামক সংগঠনকে সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেন, তাহলে সমাজ কি বিপ্লব ঘটবে, সমাজের মধ্যে কি ভালো কাজ ঘটবে, সেটা আপনাদের একটু জানা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আপনাদের সহযোগিতার হাত থাকলে, আপনাদের সম্পৃক্ততা থাকলে, আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে, সেটা যে আছে এটা বলার আর উপেক্ষা থাকে না। এই বৃদ্ধ বাবাজিরা সম্মানিত ব্যক্তিবর্গ মাটিতে বসে পড়ে গেছে, তাদের সুন্দর আয়োজনে একত্রতা পোষণ করেছে, এটাই বোঝা যায়। মাজিনা হিলফুল ফুজুল যুব সংঘের এই আয়োজনের সাথে যারা আছে, তাদের সাথে বাপ, চাচা, দাদা, সমাজের মানুষ সবাই আছে, ঠিক না বেটি? আর সবাই যদি থাকে, সবাই যদি তাদের ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টি দেখে পরামর্শ সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেয়, আর হিলফুল ফুজুল যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার করে সর্বপ্রথমেই পবিত্র সুন্দর সংগঠনের মাধ্যমে দ্বীনের দাওয়াত, নেকের দাওয়াত, কোরআনের দাওয়াত পরতে পরতে পৌঁছিয়ে দিয়েছেন। এই মাজিনা যুব সমাজ যদি হিলফুল ফুজুলে এই সংগঠনে যদি সবাই মিলে বাবা, চাচা, দাদা, গ্রামবাসী যদি সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেয়, সমাজের মধ্যে কোনো যুবক মাদক আসক্ত হবে না, ঠিক না বেটে? হিলফুল ফুজুল এই সংগঠনের সাথে যে সকল সোনার ছেলেরা, এলাকার সকল যে সকল যুবক সম্পৃক্ত রয়েছেন, মাদ্রাসায় পড়ুয়া, স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া, তাদেরকে যদি সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেন, মাদক থেকে, সকল রকমের মাদক আসক্ত থেকে এই যুবকগুলাই যথেষ্ট সমাজকে ঠিক করার জন্য, ঠিক তবে ঠিক। শুধু তাই নয়, হিলফুল ফুজুলের সাথে যারা সম্পৃক্ত, এদের জন্য দোয়া, সাপোর্ট, আন্তরিক, অর্থনৈতিক সকল দিক দিয়ে যদি আপনার থাকে, তাহলে এই সমাজের মাঝে গরিব দুঃখী যারা আছে, পার্শ্ববর্তী সমাজের মধ্যে যারা আছে, তাদের জন্য নিত্য নতুন প্ল্যান করে তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিবে মাজিনা হিলফুল ফুজুল সংগঠন, ঠিক কিনা বলুন? আর আজকে আমার যে সংক্ষিপ্ত বিষয় নিয়ে আপনাদের সামনে কথা রাখছিলাম, এই হিলফুল ফুজুল সংগঠনকে, যুবকদেরকে আল্লাহ তাআলা যদি কবুল মঞ্জুর যদি করে নেন, তাহলে এই যুবকগুলি সংঘবদ্ধ হবে, সংঘবদ্ধ হয়ে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক, আদর্শ সমাজের প্রত্যেকটি ঘরের মাঝে বিতরণ করার সর্বোচ্চ সচেষ্ট তাদের থাকবে, ঠিক না বেঠিক? তারা চাইবে শুধু জুমার দিনেই মসজিদে কানায় কানায় পূর্ণ হওয়া, এটা তারা চাইবে না। তারা এই মাজিনা হিলফুল ফুজুলের যারা যুবক যারা রয়েছেন, দায়িত্বের ভারে যারা রয়েছেন, তাদের তামান্না, আল্লাহ তাআলার আদেশ এইটা, জুমায় যেইভাবে কানায় কানায় মানুষ ভরে যায়, এইভাবে করে দিনের ফজর, জোহর, আসর, মাগরিব সেইভাবে মসজিদে কানায় কানায় ভরে যাবে, ঠিক না? এবার নামাজ প্রতিষ্ঠার জন্য, নামাজ কায়েমের জন্য যুবকরা যদি এই সংগঠনের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোকে যদি সবাই যদি একত্রিত হয়ে যদি মেহনত করে, তাহলে এই সমাজের মধ্যে সত্যিকার নামাজ প্রতিষ্ঠা কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলুন? আর নামাজ যদি কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠা যদি হয়ে যায়, যুবক যদি নামাজি যদি হয়ে যায়, বাবা যদি নামাজি যদি হয়ে যায়, চাচা যদি নামাজি হয়ে যায়, সন্তান যদি নামাজি হয়ে যায়, ওই নামাজি সন্তানের দ্বারা, ওই নামাজি বাবা চাচার দ্বারা, সমাজের মানুষ দ্বারা কোনোদিন অন্যায়, অপরাধ, জুলুম, অত্যাচার কোনোদিন হতে পারে। কারণ হলো কোরআনুল কারীমের মাঝে সূরাতুল আনকাবুতের 45 নং আয়াতের মাঝে এই ঘোষণাই দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমি বান্দার সব পাপাচার, সকল প্রকারের গর্হিত অশ্লীলতাকে আমি আল্লাহ তাআলা বান্দাকে আমি হেফাজতে রাখবো। সুবহানাল্লাহ। জুলুম থেকে, অত্যাচার থেকে, মাদক থেকে, ইফতিজিং থেকে, জানা ব্যভিচার থেকে, সুদ ঘুষ থেকে, প্রকৃত নামাজ
যদি আদায় হয়, খুশু খুজুর সাথে, ইহতিমামের সাথে যদি আল্লাহর ভয় মহব্বত দিয়ে যদি আদায় হয়, সকল অপরাধ থেকে, সকল অনাচার থেকে এই নামাজ তাকে বাঁচিয়ে দিবে। ঠিক না বেটে? ভাইয়ের আমার, এই ওয়াদা কার? এই ওয়াদা কার? নামাজ পড়ি, হজও করি, গুনাহ অপরাধ পাপাচার আমার থেকে যায় না, সমাজ থেকে যায় না। বোঝা গেল প্রকৃত নামাজের মতো নামাজ আমার আদায় হয় না। ঠিক না বেটি? এজন্য নামাজ পড়ার জন্য কোথাও কোরআনুল কারিমে এমন আদেশ আসেনি। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটি জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ কায়েম তখনই হবে, নামাজ প্রতিষ্ঠা তখনই হবে, নামাজ কায়েম এবং প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সকল অন্যায় পাপাচার অপরাধ দূর তখনই হবে সবাই যখন রবের এই আহকাম, রবের এই বিধান অন্তরে নিয়ে সত্যিকার যখন রুকু দিব, সেজদা দিব, আর দিলে দিলে মনে মনে যখন ভাববো আমার আল্লাহ আমার সামনে দাঁড়ানো, আমি আমার মাওলার কুদরতি কদমে সিজদা দেই, আমি আমার আল্লাহকে সামনে রেখেই রুকু দেই, এই ভয়, এই খুশু, এই খুজু, এই মহব্বত নিয়ে যখন নামাজ পড়ব, ওই নামাজ চুরি, বাটপারি, জুলুম, অত্যাচার সকল অপরাধ থেকে বান্দাকে বাঁচিয়ে দিবে। ঠিক কিনা বলুন? আর নামাজ পড়ি, আবার নামাজের মধ্যে দুনিয়ার জাগতিক বিভিন্ন রকমের চিন্তা পেরেশানি যদি রাখি, নামাজও পড়ি, আবার নামাজের মসজিদে বসে যদি বিভিন্ন অপরাধ, জুলুম, অত্যাচার, অপছন্দ, নিন্দিত কাজের ফিকির যদি পুষি, অন্তরে লালন ধারণ যদি করি, ওই নামাজ কিয়ামত পর্যন্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে না। ঠিক কিনা বলুন? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, কোরআনুল কারীমের মধ্যে প্রসিদ্ধ এক সূরা রয়েছেন, যেই সূরার নাম হলো সূরাতুল মুমিন। সূরাতুল মুমিনের পহেলা আয়াত, প্রথম দ্বিতীয় আয়াতের মাঝে নামাজীদের ব্যাপারে আল্লাহ তাআলা চমৎকার করে ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মুমিনরাই সফল। ওই সমস্ত ওই শ্রেণীর মুমিন ইমানদার তারা সফল, তারা সফলতা অর্জন করে ফেলেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজকে খুশু খুজুর সাথে, অত্যন্ত ইহতিমামের সাথে, মহব্বতের সাথে যারা নামাজ যারা আদায় করবে, আল্লাহ তাআলা বলে দিলেন তারা সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার এই নামাজের হিসাব আল্লাহ তাআলা নিবেন। আলহামদুলিল্লাহ, চিৎকার করে দিল থেকে মহব্বত নিয়ে একটা মহব্বতের একটা অভ্যর্থনা জানাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাঝি নাহিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগের পক্ষ থেকে হযরত মাওলানা মুফতি ফরহাদ বিন আব্দুল হান্নান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে নামাজের মতো শ্রেষ্ঠ হাদিয়ার অন্তর থেকে, হৃদয় থেকে আদায়ের মাধ্যমে দুনিয়া এবং আখিরাত সুন্দর সাজানোর তৌফিক দান করুন, বলেন আমিন। এবং এমন নামাজ আদায় করতে চাই সকল অপরাধ থেকে যাতে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে, ওলি বানিয়ে, বুজুর্গ বানিয়ে, জান্নাতি বান্দা হিসেবে আল্লাহ কবুল করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।